সাম্বার রেট বাড়তে সেখানে কোম্পানির সাম্বা কিনতে পারে নাই। কিছু মানুষ আছে আমাদের এই চামড়া শিল্পটারে ধ্বংস করানোর জন্য। লবণ লাগানোর পরে এটা 3 থেকে 4 দিন রাখি। এখন কি করতেছে যে আমাদের সাম্বা নাই, আমরা এখন কাজ করতে পারতেছি না। আমাদের সাম্বাগুলো বাইরে ধরেন আপনার আটকে গেছে, কারণ আসতে পারে না। সাম্বার রেট বাড়তে সেখানে কোম্পানির সাম্বা কিনতে পারে নাই। লবণ লাগানি সাম্বার রেট বাড়তে সাম্বার রেট বাড়তে সেখানে কোম্পানি কিনতে পারতেছে না, অনেক রেট। কারণ হলো এটা সাম্বাটা বাইরে আটকে গেছে, ওই সাম্বাটা বাইরে থেকে দিতেছে না, জায়গা জায়গা লবণ দিতেছে, ওই ট্যানারের লোকে সাম্বা পাইতেছে না। আমরা লবণযুক্ত চামড়া ড্রামে উঠাওয়ার পরে চুনা দেওয়ার পরে ফ্লাশিং করি। ফ্লাশিং করার পরে আমরা ওয়েট ব্লু করি। আপাতত চামড়া ভাঙতেছে, ভাঙার কাজ চলতেছে। তারপরে কি করবে? তারপরে এগুলা শৌখিন যাবে, ওয়াশ হবে, ব্লু করবে এগুলা সরবরাহ। আপাতত এখন বর্তমানে যা আছে এগুলো আছে, পরবর্তীতে আসবে আর কি 10 দিন পর। মেসময় বাইরে হয় সিরাই, পরে আমরা এটা সিরাই বাইরে এটা ডামে ঢুকাই, ডামের তো বুড়ো করি, পরে বুড়ো করে বাইর করে। আমরা কিনছিলাম, এটি লবণ দিচ্ছি, কীরকম লবণ হচ্ছে কিনা আমরা বাইঙ্গা এবার আমরা দেখতেছি ঠিক রকম পর্যন্ত লবণ হচ্ছে কিনা, এটা দেখে আবার আমরা ড্রামকে নিয়ে আমরা ঠিক কাটি করে আমরা চালাই দিব। আমাদের ভিতরে যে কিছু মাল কিনা হয়েছে ট্যানারের ভিতরে, এগুলো আমরা বাছাই করতেছি। কত দূর দূরান্ত থেকে আসতে দেরি হয়েছে, হয়তো তারা ভুল করছে, দূর দূরান্তে গাড়ি থেকে আসতে দেরি হয়েছে, এই কারণে হয়তো মাল নষ্ট হয়ে গেছে। যখন আমরা রক্তের মালটা আনি তখন লবণ লাগাই। লবণ লাগানোর পরে এটা 3 থেকে 4 দিন রাখি। রাখার পরে তারপরে ভাঙি। কিছু মানুষ আছে আমাদের এই চামড়া শিল্পটারে ধ্বংস করানোর জন্য। হয়তোবা এরা বিভিন্ন জায়গাতে মালগুলা আইন ফেলে দিয়ে গেছে, এই কারণে আমাদের চামড়ার কিন্তু ভাবমূর্তি নষ্ট হইতে আছে। হাজার বিভাগের থেকে আমরা আসানোর পরে 1 ফুট মালা যেন বাংলাদেশ থেকে নেয় না, ওনারা এখনো লক করে তোমাদের LWA সার্টিফিকেট আমরা মাল নিই।